হ্যালো সবাইকে, আমি প্রণতি আবার আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দিনটি ছিল আমার বিবাহবার্ষিকীর দিন। প্রত্যেকটি মেয়ের জীবনে এই দিনটি সত্যি খুব আনন্দময় দিন। তো এই দিনটি আমি আমার পরিবারের সকলের সাথে কিন্তু আনন্দটা ভাগ করে নিয়েছিলাম। তো আমাদের অ্যানিভার্সারির সময় আমি কিন্তু রাঁচিতেই ছিলাম, আমি বাড়ি যেতে পারিনি। তোমরা সবাই জানো আমরা থাকি রাঁচিতে কাজের সূত্রে, আর বাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গল। বিবাহবার্ষিকীর দিন আমরা এখানে মন্দিরে গিয়ে দুজনাতে পুজো দিয়েছিলাম, আর ওই দিনটি দুজনে মিলেই কিন্তু সেলিব্রেট করেছিলাম। তারপর যখন আমি ফাইনালি কয়েকদিন পর বাড়ি আসি, তখন আমার বাড়ির সবাই বলল আনন্দটা সবাইকে সাথে চল ভাগ কর, আজকের দিনটা সবাই মিলে উদযাপন করব। আর এই যে আমার বোন আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। তো আমার ভাই আমার বোন দুজনেই অনেক রকমভাবে আমাকে কিন্তু সারপ্রাইজ দিয়ে থাকে। যেমন এই কেকটা, আমি কিন্তু জানি না যে এই কেকটা কেমন আসবে বা কেমন হবে, পুরোটাই ওর। আর এই যে পুরোটা জিনিসটা সাজিয়েছে বেলুন দিয়ে, লাভ দিয়ে, এটা কিন্তু ওরই আইডিয়া। তো বেশ ভালো লাগে। তো দেখো কেকটা খোলা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এই কেকটা কেমন হয়েছে। তো খুব সুন্দর প্যাকেজিং করেছিল। আর কেকটা বলি, কেকটা আমি কোনো অনলাইন সাইট থেকে অর্ডার করিনি, আমাদের এখানেই একজন কেক বানায়। তো সত্যি তার কেক খেতে যেরকম সুন্দর, দেখতেও কেকটা অনেকটাই সুন্দর, তাই তাকেই বলেছিলাম আমাদের এই কেকটা বানিয়ে দিতে। দেখো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল কেকটা। একটা স্ট্যাচুর মতন কিছু দেওয়া ছিল ওপরে কার্ডবোর্ডের, সেটা কিন্তু কেক না, বাদবাকিটা পুরোটাই কিন্তু কেকের অংশ। আর ফুল দিয়ে খুব সুন্দর ক্রিম দিয়ে ডেকোরেট করেছিল। এই যে কেকের পুরো লুকটা সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল। এই কেকটা আমাদের উদ্দেশ্যে বানিয়ে দিয়েছিলেন, তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। এই কেকটার আইডিয়া আমার বোনের। তো সব কিছু মোটামুটি ডান হয়ে গেছিলো। আর এদিকে রাত্রে কিন্তু 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, কারণ ঘরে কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর এই যে খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার ভাই আর বাবা গেছিলো মালা আনতে, যাতে আমরা একটু মালা বদল করতে পারি। ওদের আবদারে কিন্তু মালা বদল করেছিলাম। আর এখানে আমাদের একটু ফটো সেশন হচ্ছিল, একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল, কারণ এগুলোই তো স্মৃতি, এই আনন্দগুলোই জীবনে মনে থাকে। তো দেখো দুজনা মালা বদল করে এখানে একটু আমরা ফটো সেশনও করে নিয়েছি। আর এই যে ফাইনালি আমরা কেকটা কাট করছিলাম। সত্যি বলছি, যখন আমি কেকটা কাট করছিলাম আমার মনে হচ্ছিল না যে কেকটা কাট করি, কারণ কেকটা সত্যি এতটাই সুন্দর দেখতে লাগছিল। আর এখানে দেখো আমরা একটু গানে ডান্সও করে নিয়েছিলাম, কারণ টিভিতে গান লাগিয়ে দিয়েছিল। তারপর এলো সেই মোমেন্ট, আমি তো অবাক, যখন গিফট দেওয়ার পালা, আমাকে একটা ছাপা শাড়ি উনি ধরিয়ে দিলেন। আমি ভাবলাম ঠিকই আছে ছাপা শাড়ি, মনে একটু খারাপ লাগলেও মুখে সেটা প্রকাশ করিনি। কিন্তু তারপর যখন ছাপা শাড়ির ভেতর থেকে এই একটা সোনার চোকার বের হয়, আমি তো সত্যি অবাক, আমি ভাবতে পারিনি যে এটা ও প্ল্যানিং করেছিল। এই প্ল্যানিংয়ে মা বাবা ভাই বোন সবাই ছিল, আমি বাদ দিয়ে। আমি বুঝতেই পারিনি যে এরা এটা প্ল্যানিং করেছে। সারপ্রাইজ তো এটাকেই বলে। তো চোখে আমার জল চলে এসেছিল, এতটা আমি খুশি হয়েছিলাম, সত্যি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দিনটা খুব ভালো কেটেছিল। আর এই যে তারপরে বাড়ির সবাই বলে যে যখন ওর জন্য নিয়েছে ওকে একবার পরিয়েই দাও, কারণ কখন কোনো ওকেশন হবে তখন আমি সেই হারটা পরবো। তাই ভাবলাম ঠিকই বলছে, একবার নিজের গলায় দিয়ে দেখি। তো ভীষণই সুন্দর লেগেছিল, খুবই ভালো লেগেছিল, সত্যি আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর তাকে আমি কি বলবো, প্রত্যেকবারই আমাকে এরকম কিছু না কিছু দিয়ে চমকে দেয়। আগের বারে বার্থডেতে আমাকে একটা ফোন দিয়েছিল, তারপর সারপ্রাইজের ওপর আরেকটা সারপ্রাইজ। মা বাবা দেখি ওর হাতের উপর একটা ব্যাগ দিল, আমি তো দেখে অবাক যে এই ব্যাগের ভিতরে কি আছে, ওইরকমই কিছু একটা লাগছে। তারপর দেখি একটা ব্যাগ এনে আমাকেও দিয়ে দিল। তো এইখানে আমি কেঁদে ফেলেছিলাম, সত্যি আমি ভাবতে পারিনি। তারপর দেখি যে এখানে লক্ষ্মী নারায়ণের রূপোর কয়েনগুলো এতটাই ভালো ছিল। এগুলো কি বলতো, সারা জীবনের স্মৃতি, খুব সুন্দর করে আমি রেখে দেবো। তারপর দেখো আমরা পরিবারের সবাই মিলে ফটো সেশন করলাম, সত্যি দিনটা খুব ভালো কাটিয়েছিলাম। আর তারপর ছিল খাওয়া দাওয়ার পালা। লুচি, ফ্রায়েড রাইস, এই দুটো তো বাড়িতে মা বানিয়েছিল। আর এদিকে পনির চিল্লি, মাশরুম মশালা
মশলা, চানা মশলা, মিষ্টি, দই, আইসক্রিম এগুলো কিন্তু সব বাইরে থেকে এনেছিলাম। তো যাই হোক, দিনটা খুব ভালো কাটালাম। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে এইভাবে প্রত্যেকটা বিবাহবার্ষিকী যেন নিজেদের পরিবারের সাথে কাটাতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা জানাবে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।